নিশ্চয়ই সবাই ভালো আছেন। সো এই শীতে আমরা তেমন কোথাও যাইনি। তা আজকে প্ল্যান করছি আমরা সুবর্ণগ্রামে যাব। তো প্রথমেই আমরা পূর্বাচল দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছি। সো আমরা জানতাম না যে পূর্বাচলের রাস্তাটা যদিও স্মুথ, কিন্তু ঢাকা বাইপাস রোডে যেই রাস্তা ভাঙাচোরা মনে হচ্ছিল যেন কোনো অফ রোডিং রাইড করছি। তো ওই জায়গাটা আমরা রেকর্ড করতে পারি নাই। কিন্তু যাই হোক, 300 ফিটের রাস্তা অনেক স্মুথ। সো এখানে অনেক আরামেই আমরা আমাদের স্কুটার রাইড করে সুবর্ণগ্রামের দিকে চলে যেতে পেরেছিলাম। তো রোদ উঠে গিয়েছিল, যদিও আমাদের প্রথমে প্ল্যান ছিল ড্রিম হলিডে পার্কে যাওয়ার, কিন্তু পরবর্তীতে আমরা প্ল্যান পরিবর্তন করে ভাবলাম সুবর্ণগ্রামে যাই। সো ওখানে একটু ন্যাচারাল বিউটি বেশি এবং একটু জায়গাটা বেশি খোলামেলা ড্রিম হলিডে পার্কের চাইতে। তো আমরা অনেকগুলো রাইড এনজয় করি। এর ভিতর উপর থেকে নিচের জিনিসগুলো অনেক ছোট দেখাচ্ছে। তো হুইলটা অনেক স্লো মুভ করছিল, যদিও মাঝখানে একবার কারেন্ট চলে যাওয়ায় কিছুক্ষণ স্টপ ছিল। পরবর্তীতে জেনারেটর চালু করে তারা এটা চালু করে। তারপরে আমরা ভ্যানে করে পুরো এরিয়াটা ঘুরে দেখি। সো এটা একটা বাউন্ডারি, সো এইটাতে ঘুরলে পুরো সুবর্ণগ্রামের ভিউটা আসলে দেখা যায় যে কোথায় কি আছে। তো এটার জন্য আমাদের 50 টাকা করে নিয়েছিল। সো হুইলের ওঠার জন্য পার পার্সন সম্ভবত 100 টাকা করে ছিল। আর এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি আশপাশে কিছু জঙ্গলের মতো রয়েছে। এখানে স্পিড বোট পাওয়া যায়, স্পিড বোট সাফারি পার্ক। এখানে উট পাখি, ইমু পাখি, হরিণ, ঘোড়া এগুলো ছিল। পরে আমরা এই নৌকাটায় ওঠার চেষ্টা করেছিলাম। সো এটা একটু দূরে যারা ওঠে তাদের খুব আহ, ভয়ঙ্কর লাগে। আর এই রাইডটার নাম কি জানি না। এই রাইডটাও সবাই অনেকে উঠেছিল দেখলাম, কিন্তু অনেকেই চিৎকার চেঁচামেচি করছিল, মনে হয় সম্ভবত ভয় পেয়ে। তো এই কয়ের ছাড়াও ট্রেন, কার রেসিং এই ধরনের ইভেন্টগুলো অ্যাভেলেবল ছিল ওখানে। তো এই যে আমরা এখানে সাফারি পার্কে যাচ্ছি, এই গাড়িতে করে যেতে হবে, হেঁটে যাওয়ার কোনো সুযোগ নাই। সো সামনে আমরা কিছু রাজহাঁস দেখতে পাচ্ছি, রেস্ট নিচ্ছে। তো এইটা সুইমিং পুলের ডান পাশ দিয়ে গিয়ে সাফারি পার্কের দিকে উঠেছে। এটা একটা সুইমিং পুল, সো এখানেও পে করে যেতে হয়। তো একটা কথা, এই সুবর্ণগ্রামের এন্ট্রি ফি 300 টাকা, এবং প্রতিটা রাইড বা ইভেন্টের জন্য আলাদাভাবে। সো এই যে গাড়ির সাথে খাবার দেয়া আছে, এখানে উট পাখি এসে খাবার খাচ্ছে। সো ওরা জেনেই যায় যে এখানে খাবার আছে। সো যখন পর্যটকরা আসে তখন তারাও চলে আসে খাওয়ার লোভে। সো মানুষ এখানে সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। সো ওরা কোনো ভয় পায় না মানুষকে। এরপরে আমরা উঠি ট্রেনে। সো ট্রেনের জঙ্গলের ভিতর দিয়ে একটা ছোট্ট একটা রাইড ছিল, এবং এর ভিতরে একটা ভূতের হাউস আছে। সো ওইখানে তারা কিছুক্ষণ রাখে এবং কিছু সাউন্ড হয় ভৌতিক এই যে। তারপরে আমরা লাঞ্চ করি, ওদেরই লাঞ্চের ব্যবস্থা ছিল। সো লাঞ্চ করে দেন একটু রেস্ট নিয়ে আমরা ঘুরে চলে আসি। এই ছিল আমাদের সুবর্ণগ্রামের ঘোরাঘুরি।